এক্সকিউজ মি, আপনি আমাকে বিয়ে করবেন? ঠেলায় পড়েই মানুষ কি না করে, পাগল হয়ে গেছে। সেই জন্য তো একটা ক্লিনিং স্টাফকে বিয়ে করতে চলেছে। আরে করতে দাও না, আমাদের কি, আমাদের ঘাট থেকে তো নামবে। ও ওয়াও, লিটলারি দিস গাই ইজ সামথিং। এই লো স্ট্যাটাস ক্লিনারকে বিয়ে করে তুমি আমাদের ছোট করতে চাইছো? তুমি কি ভেবেছিলে তুমি এই নাটক করলে তখন আমার ছেলে তোমার পায়ে পড়ে বিয়ে করার জন্য ভিক্ষে চাইবে? না, আমি এরকম কিচ্ছু করতে চাইনি, কিন্তু এই বিয়ের জন্য আমি এই শাড়িটা কিনেছিলাম, এই মণ্ডপের ভাড়া দিয়েছি, এত প্রস্তুতি নিয়েছি, তাই আমি এগুলোকে ব্যর্থ হতে দেব না। আর আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি যে কোনো ধনী পরিবারে বিয়ে করার থেকে একটা সাধারণ মানুষকে খুঁজে তার সঙ্গে সাধারণ জীবন কাটানো অনেক ভালো। ও রিয়েলি? তাহলে বিয়ে করে নাও। আমিও তো দেখতে চাই যে তুমি এই ছেলেটিকে বিয়ে করে গরিব ভিখারির মতো জীবন কাটিয়ে কতটা খুশি থাকতে পারো। আর এই রায়চাঁদ হোটেলের ক্লিনার আমার ছেলের পায়ের নখের যোগ্য পর্যন্ত নয়। একে তো আমি আজকেই কাজ থেকে বার করাবো। হয়তো তুমি জানো না রায়চাঁদ ফ্যামিলি আমাদের কতটা ক্লোজ, আর এটাও জানো না যে যোশী পরিবারকে সবাই কতটা রেসপেক্ট করে। যোশী ফ্যামিলি, এই নামটা তো আমি আগে কখনো শুনিনি। এসব তো মালিকেরা জানে, চাকরটা জানবে কি করে? তুমি এনাদের এই বাজে কথায় মন দিও না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি আমাকে বিয়ে করবে? এই মেয়েটাকে তো দেখে নার্ভাস মনে হচ্ছে। যদি একে বিয়ে করে নিই তাহলে আমার প্রবলেমটাও সলভ হতে পারে। কিছুক্ষণের জন্য মাকে আটকাতে হবে যাতে আমার বিয়েটা সানিয়ার সাথে না হয়। বেচারি, তোমাকে তো বিয়ে করার জন্য একজন ক্লিনারও ভাবছে। আমি এই বিয়েটা করতে রাজি। আই ক্যান বিলিভ যে আমি এমন একটা লোককে বিয়ে করলাম যে আমি যাকে চিনি পর্যন্ত না। মজাই মজা। ফাইনালি আমার প্রবলেমের একটা সলিউশন তো পেলাম, কিন্তু আমি এই মেয়েটার সঙ্গে ডিল কিভাবে করব? এমনিতে একে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। আশা করছি আমার এই সিদ্ধান্তটা যেন ভুল না হয়। খিদে পেয়েছে? তোমার পেট ডাকছে? তাহলে আগে বলবে তো। আর এখানে পাশে নাথুরাম পাওওয়ালা ওয়ার্ল্ডের বেস্ট বড়া পাও বানায়, চলো তোমায় খাওয়াচ্ছি। পাওয়ালা? সরি, এর আগে না আমি কখনো যাইনি ওখানে। এই মা, তার মানে এর স্যালারি খুব কম। এখানকার এরকম ফেমাস একটা দোকানেও যেতে পারছে না। আহারে বেচারা ছেলেটা। কোনো ব্যাপার নয়, আমি আছি তো, আমি খাওয়াবো তোমায়। দেখো, ওই মহিলা এতক্ষণে হয়তো তোমার জব খেয়ে নিয়েছে। আই এম সরি, এসব কিছু আমার জন্য হয়েছে। তো যতদিন না তুমি আবার নতুন জব পাচ্ছ, তোমার সব খরচ আমার দায়িত্ব। কি? তুমি আমার খরচা দেবে? হ্যাঁ, তা নয় তো কি। আরে তুমি এত কিছু ভেবো না। এই সার্টিফিকেটটা ধরো, আমি পার্কিং থেকে গাড়ি বের করছি, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, হ্যালো সৌরভ, আমি এইমাত্র তোমাকে একটা ফটো পাঠিয়েছি। ওই ফটোটা আমার ম্যারেজ সার্টিফিকেটের। ওটা এক্ষুনি মাকে দেখিয়ে দিও, আর ওনাকে বলে দিও যে তার ছেলে বিয়ে করে নিয়েছে। এবার আর ওনাকে অন্য মেয়ে খুঁজতে হবে না আমাকে সেট করার জন্য। বিয়ে? কি মানে, কোথায়, কার সাথে, কিভাবে? স্যার, আপনি যাওয়ার পর এখানে কত কি হয়েছে কিছু জানেন আপনি? সুধা ম্যাম খুব রেগে আছেন স্যার। আর তার উপরে যদি বিয়ের ব্যাপারটা জানতে পারেন তাহলে জানি না কি করবেন। আপনিই কথা বলুন স্যার। মায়ের কথা আমায় ফাঁসিয়েছিলি তো, এবার আমার সময়। আর হ্যাঁ, আরেকটা কথা, আর ওই যে যোশী ফ্যামিলি আছে না, ওনাদের ডিলস আর কন্ট্রাক্টস যতগুলো আছে সব কটা ডিল যেন ক্যান্সেল হয়ে যায় এক্ষুনি, ওকে? কেন? আপনি কি বলছেন স্যার? সমস্ত ডিল? এটা একটা গিফট আমার বউয়ের জন্য।
গাড়িটা কি আদৌ চলে? আপনি শিওর আমরা এই গাড়িতেই যাব? আরে ফাটিয়ে চলে আমার গাড়ি, তুমি একদম টেনশন নিও না। আমি তো বলেছি তোমার সব দায়িত্ব আমার, তো আমি সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে তোমায় নিয়ে যাব। এটার কি হলো? এটা স্টার্ট কেন হচ্ছে না? ব্রেক, হ্যাঁ? মানে হ্যান্ড ব্রেক, ওকে রিলিজ করতে আরে হতো। আমি ভুলে গেছিলাম। মা, তুমি আমাকে যা বলেছিলে আমি সেটাই করেছি। তুমি বলেছিলে ওর সাথে বিয়ে ভাঙতে, আমি ভেঙেছি। ওকে হার্ট করতে বলেছিলে, আমি হার্ট করেছি। কিন্তু এখনো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এরপরে আমি কি করব সেটাও তুমি বলে দাও। ওই মেয়েটা তোমাকে ম্যানিপুলেট করছিল, তোমাকে জেলাস ফিল করিয়ে তোমাকে কন্ট্রোল করতে চায়। ও কোনো গরিব ক্লিনারের সাথে বিয়ে করতেই পারে না, ও শুধু তোমার টাকাই চায়। পুলকিত, একদিকে ভালোই হয়েছে তুমি আমাকে বিয়ে করতে আসোনি, না হলে আমি আমার স্বামীকে খুঁজেই পেতাম না। আজ থেকে অফিসিয়ালি আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ। আশা করছি আমরা আর কোনোদিনও একে অপরের সামনে আসবো না, ঠিক আছে? Shit! এখনো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আর তুমি তুমি এখানে বসে আমাকে বোঝাচ্ছ? ওই মেয়েটা ওই ক্লিনারকেই। হ্যালো, কি কিন্তু কেন? রায়চাঁদ পরিবার হঠাৎ করে আমাদের সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছে। হোয়াট? এটা হলো খাওগলি। এখানে তো নিশ্চয়ই এসছো তুমি। আচ্ছা তুমি জানো ওখানে না প্রচন্ড ভিড় হয় এই সময়। আমরা ফটাফট লাইনে দাঁড়াবো আর বড়া পাও খেয়ে নেবো। এটা হলো ওয়ার্ল্ড ফেমাস নথুরাম বড়া পাও বালা। চলো। তুমি আমাদের বিয়ে ট্রিটটা আমাকে এখানে দিতে এনেছো? আই নো এটা খুব বেশি স্পেশাল নয়, কিন্তু আমার কথা বিশ্বাস করে দেখো, এখানকার বড়া পাও ওয়ার্ল্ড ফেমাস বড়া পাও। আর টেনশন নিও না, তুমি এর পরেও যদি কখনো খেতে চাও আমাকে বলে দিও, আমি তোমায় নিয়ে আসবো। শিওর। ও যখন কথা বলে কি মিষ্টি লাগে। কিছু বললে তুমি? না, কিছু বলিনি তো। আমি না মনে হয় গাড়িতে কিছু ভুলে এসেছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, হাই সৌরভ, লিসেন, তাড়াতাড়ি একটা ম্যারেজ কন্ট্রাক্ট বানাও 6 মাসের, যার কম্পেনসেশন ক্লেম হবে 10 কোটি। কি 10 কোটি ম্যারেজ কন্ট্রাক্ট? আরে স্যার আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই তো। না 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 না, এক সেকেন্ড। এই মেয়েটা তো সত্যিই ভীষণ গুলি। ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড। 10 কোটি নয়, মেক ইট 100 crore, ওকে? আমি তোমাকে যেই অ্যাড্রেসটা পাঠাচ্ছি ওখানে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, ওকে? আমাদের বিয়ে খুব তাড়াহুড়োতে হয়েছে, না হাই না হ্যালো, তাড়াহুড়োর মাথায় সোজা বিয়ে। আমি জানি যে তোমার কাছে তোমার জবটাও এখন আর নেই, তো এটা এটা একটা ম্যারেজ কন্ট্রাক্ট। এতে লেখা আছে যে যতদিন না তুমি আবার তোমার চাকরি খুঁজে পাচ্ছ আর আমাদের ডিভোর্স হচ্ছে না, আমি তোমার খেয়াল রাখবো। তুমি আমাকে কম্পেনসেট করতে চাইছো? কম্পেনসেট? আমি তোমাকে কি করে কম্পেনসেট করব? আমি নিজেই এত টাকা কামাই না। কিন্তু হ্যাঁ, একটা কথা নিশ্চয়ই দিতে পারবো যে যতদিন আমরা একসঙ্গে আছি তোমার খাওয়া দাওয়া, তোমার জামা কাপড়, তোমার থাকার, তোমার সব কিছুর খেয়াল আমি রাখবো। সব দায়িত্ব আমার। এবার তুমি না শুধু স্ট্রেস ফ্রি থাকো আর মজা করো। আপনি আরে হাসছো কেন? আসলে ব্যাপারটা হলো, আজ পর্যন্ত আমাকে কোনো মেয়েই বলেনি যে সে আমার খেয়াল রাখবে। আর তুমি বললে যেহেতু, তাই জন্য আমি তো
তুমি এই কন্ডিশনগুলোতে রাজি নও? না, মানবো না কেন? আমি তো রাজি। আমার কি সমস্যা হতে পারে? তুমি এত সুন্দরী, এত মিষ্টি, আর আমার খেয়ালও রাখবে, তো হ্যাঁ রাজি আমি, কোনো প্রবলেম নেই। বড়া পাও, আমি বড়া পাও নিয়ে আসতে তো ভুলেই গেছি, এক্ষুনি আনছি। হ্যাঁ দাদা, 2টো বড়া পাও। হ্যাঁ সরো। স্যার, এগ্রিমেন্ট রেডি হয়ে গেছে। আই এম সেন্ডিং ইউ। ও নো 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 নো, হোল্ড। এগ্রিমেন্টের কোনো প্রয়োজন নেই। আসলে ব্যাপারটা হলো, আমি একজন মিষ্টি সুগার মামি পেয়েছি। কি? আপনি সুগার মমি পেয়ে গেছেন? হ্যাঁ, ওকে আমি রাখছি। অসাধারণ খেতে, খুব ভালো। এর আগে কোনোদিনও খাইনি, মনে হচ্ছে মাঝে মাঝে খেতে হবে। কোনো ব্যাপার না, আমরা আবার এখানে আসবো। আমি তোমায় বলেছিলাম না, ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস বড়া পাও এটা। খাও খাও, লঙ্কা দিয়ে খাও। হুম। টেস্টি টেস্টি, বড়া পাও লঙ্কা কম্বিনেশন। আমায় ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি তোমার এত ঝাল লাগবে। বাট দেখো, তোমার বড়া পাও তো ভালো লেগেছে তো। আমি বলেছিলাম তোমার ভালো লাগবে। এরকম ছোটখাটো ট্রিট তো আমরা অ্যাফোর্ড করতেই পারি। হুম। বড় বড় জায়গায় নাই বা খেলাম, তাতে কি হয়েছে? বেশি বাইরে খাবো না কিন্তু, হ্যাঁ মাঝে সাঝে এসে খাবো। হ্যাঁ, মাঝে মাঝে। দেখো, একটা কথা বলে দিচ্ছি, আমরা যে সিচুয়েশনে আছি তাতে আমরা বাইরের খাবার বেশি খাবো না, কিন্তু মাঝে মাঝে খাবো। কেন 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 মাঝে মাঝে কেন? তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ঠিক নেই নাকি? না, ব্যাপারটা সেরকম না। মানে আমি আসলে পুলকিতকে বিয়ে করার জন্য আমি বিয়ের পেছনে আমার সব টাকা শেষ করে দিয়েছি। আই এম সরি যে এটা হয়েছে, কিন্তু যদি তোমার ওর সাথে বিয়ে হতো, ওই পুলকিতের সঙ্গে, তো তোমার তো জীবনই বদলে যেত। আই মিন, ওর কাছে টাকা আছে অনেক, ও অনেক বড় লোক। আমি পুলকিতকে বিয়ে ওর টাকার জন্য নয়, ভালোবাসার জন্য করছিলাম। জানো তো, আগে না পুলকিত আমাকে খুব ভালোবাসতো, একদম অন্যরকম ছিল। পরে আস্তে আস্তে কিরকম পাল্টে গেল। ও শুধু টাকার পেছনে ছুটছিল। হয়তো ধনী লোকেরা এরকমই হয়, ওদের সব কথার উত্তর শুধুই টাকা। ভালোবাসার কোনো মূল্যই নেই। স্নেহাল, আমার মনে হয় না যে সব বড় লোকেরা একই রকম হয়। আই মিন, রায়চাঁদ গ্রুপের সিওর কথাই ভাবো, উনি তো আলাদা না। উনি তো বেশ ইয়াং, হ্যান্ডসাম, খুবই ভালো মানুষ, ভালো ব্যবহার করেন, লোকেদের সাথে ভালোভাবে মেশেন। হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু তাতে আমাদের কি? আমি না একটা খুব বড় কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, কাল থেকে আমার জয়েনিং আছে। আর ভালো কথা হলো এটা যে এখানে আমার স্যালারি আগের থেকে অনেকটাই বেশি। তুমি টেনশন নিও না, আমি ভালো করে তোমার খেয়াল রাখবো। স্নেহাল, তোমার কথা শুনে না আমার মনে হয় যে আমি প্রচন্ড লাকি যে আমার তোমার সাথে বিয়ে হয়েছে। আরে তোমার ফোন দাও না। হ্যাঁ, আমি না আমার নাম্বারটা সেভ করে দিচ্ছি, তোমার যখনই দরকার হবে বা আমার সঙ্গে কথা বলার হলে আমাকে ফোন করো। বেশ ভালো। আমি টাকা দিয়ে আসছি। আরে বাহ, এটা এই স্টোরটা কি ভালো না? এটা তো যে কেউ দেখে বলে দিতে পারবে যে এটা রায়চাঁদ গ্রুপের। চলো না ওখানে যাই। এখানে এখন এসেই গেছি, তাহলে শপিং করে নিই। শপিং তো করাই উচিত, কারণ জায়গাটা খুবই সুন্দর যেমনটা তুমি বললে। কিন্তু শপিং করবে কি করে? তুমি তো বললে তোমার কাছে টাকা নেই। হ্যাঁ, কিন্তু কি হয়েছে তাতে? এখানে সব সময় কোনো না কোনো ডিসকাউন্ট চলতে থাকে, আর কিছুদিনের মধ্যে আমি স্যালারিও পেয়ে যাব, তো টুকটাক কিছু একটা কিনতেই পারি তো, ঠিক আছে? আরে আর ইউ ব্লাইন্ড? তুই এখানে নিজের যোগ্যতাটা ভুলে গেছিস? তুই জানিস এটা কি? রায়চাঁদ গ্রুপের ফ্যাশন হাউস। তোর যোগ্যতা নেই এখানে আসার, আর এখানে তুই না জানে চলে এলি। স্নেহাল, ইনি কে আর তোমার সাথে এইভাবে কেন কথা বলছে? এর নাম হলো লোভী করিশ্মা, আরে খুব খারাপ একটা মেয়ে। তুই আমাকে লোভী আর খারাপ বললি? তাহলে তুই
কি তুই জানিস তোকে পুলকিত যোশী ইউজ করে ফেলে দিয়েছিল? করিশ্মা বেবি, এত রাগ করছো কেন? এ তোমার অ্যাটেনশনের যোগ্যও নয়। এক্সকিউজ মি, এখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে স্নেহাল পুলকিত যোশীকে ছেড়েছে, উনি না। ও তাহলে তুই ক্লিনার, স্নেহালের লাস্ট অপশন। স্নেহাল এতটা লো ক্লাস চয়েস? করিশ্মা, তুমি নিজেকে আমার সঙ্গে কম্পেয়ার করছো কেন? তুমি ভুলে গেছো যে আমরা একই অনাথ আশ্রমে ছিলাম? ব্যাস, আমাদের দুজনের মধ্যে এটাই পার্থক্য যে তুমি টাকার জন্য সবকিছু করতে পারো, কিন্তু আমি না। বুঝলে? তোর এত বড় সাহস? নো প্লিজ, এরপর আর আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ারও চেষ্টা করবে না, নাহলে পরিণাম ভালো হবে না। ওয়াও, একটা ক্লিনারের মধ্যে এত অ্যাটিটিউড! তুমি কে? তুমি জানো আমার বয়ফ্রেন্ড কে? আমার বয়ফ্রেন্ড অরুণ রায়চাঁদ গ্রুপের এক্সিকিউটিভ, কোটি টাকা ইনকাম করে। ওর কাছে নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, আর অনেক টাকা আছে। আমার ড্রেসের প্রাইস কত জানো? 5 লাখ। আমার জুয়েলারি 20 লাখ, আর আমার পার্স 9 লাখ। আর আমার মেকআপ অনেক এক্সপেন্সিভ। আর এই সব কিছুর খরচ অরুণ চালায়। আচ্ছা বলো তো, তুমি স্নেহালের সব খরচ চালাতে পারবে? না তো। তোমরা দুজন নর্দমার কিট। তোমরা দুজন কখনোই আমার বরাবর হতে পারবে না। স্নেহাল, এক সেকেন্ড। আচ্ছা, উনি এইমাত্র বললেন যে তুমি রায়চাঁদ গ্রুপে এক্সিকিউটিভ। হ্যাঁ, তো আমি আশা করবো ভবিষ্যতে তোমার চাকরিটা যেন ঠিকঠাক থাকে। ক্লিনারের কাপড় তুই পরে আছিস আর তুই আমাকে কমেন্ট করছিস? ইউ ডোন্ট নো মি বাডি।